আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রবলেম 37টা করব এবং চেষ্টা করব 38 নাম্বারটি করতে। তো চলুন আগে 37 নাম্বার প্রবলেমটা আমরা কোশ্চেনটা পড়ি, তারপর আমরা সলভ দেখব। দেখেন এখানে 37 নাম্বারে বলা হয়েছে এক্স কোম্পানি হ্যাজ টোটাল অ্যাসেটস টাকা 20 লাখ অ্যান্ড ডেপ্ট ইকুইটি রেশিও ইজ 7:3। তার মানে আমার কি টোটাল অ্যাসেটস আছে 20 লাখ টাকা এবং ডেপ্ট ইকুইটি আছে 7:3। আচ্ছা, রেট অফ আর্নিংস বিফোর ট্যাক্স, তার মানে আমার কি বিফোর ট্যাক্স হচ্ছে আপনার 15%, ইজ পেজ 10% অন অন ডেপস ক্যাপিটাল ওয়াইল ট্যাক্স রেট ইজ 40%। তার মানে আমার কি বিফোর ট্যাক্স হচ্ছে 15% আর পে করা হচ্ছে 10%, আর ডেপ্ট ক্যাপিটালের উপর 10%। আর যখন আমার ট্যাক্স রেট থাকবে কত 40%। আর বের করতে বলা হয়েছে ক্যালকুলেট ROE। হ্যাঁ, তো ROE এর একটা সূত্র আছে, এটা আমরা দেখেন সূত্রের সাহায্যে এই জিনিসটি করতে পারি। তো চলুন আমরা কিভাবে করতে হবে একটু দেখে আসি। এখানে আমরা একটু দুইটা নিয়মে করতে পারবো, তারপরে একটু দেখেন আগে প্রথমে আমরা সূত্রটিকে লিখবো। দেখেন প্রথমে উপরে হেডিং দিয়ে নিব ক্যালকুলেশন অফ ROE, কারণ আমাকে বের করতে বলেছে ROE। তাহলে লিখবো উই নো ROE সমান সমান সূত্রটা হচ্ছে দেখেন RO প্লাস RO মাইনাস KD ইন্টু 1 মাইনাস TR ডিভাইডেড ডি ডিভাইডেড এস। তাহলে পাশে আমরা এখানে হেয়ার দিয়ে আগে জিনিসগুলি লিখে নিব যে কি কি হবে। দেখেন আর ও সমান সমান আমরা এখানে 15% বের করতেছি। দেখেন এখানে আর ও সমান সমান আমরা লিখবো কত 15%, যেটা আমাদেরকে এখানে বলা হয়েছে। আর ও সমান সমান লিখবো 15% আর কেডি সমান সমান হবে 10%। ঠিক আছে, আর টি আর সমান সমান আমরা অবশ্যই জানি ট্যাক্স রেট হচ্ছে 40%। আর আমাদের ডি ডিভাইডেড এস, তার মানে ডি ডিভাইডেড হবে এই যে ডেপ্ট ডিভাইডেড এস সমান সমান 3। তার মানে ডি ডিভাইডেড এস সমান সমান আমরা লিখবো এস ডিভাইডেড 3। তাহলে দেখেন এখানে একটু দেখে নেন খাতায় কিভাবে করতে হচ্ছে। তাহলে দেখেন এখানে এই যে আরও সমান সমান 15%, এটাকে ভেঙে আপনারা 100 দিয়ে ভাগ করলেই এটা চলে আসতেছে 0.15। কেডি সমান সমান 10%, এখানেও ভাগ করলে চলে আসবে 0.10। আর ট্যাক্স রেট সমান 40%, এটাকে 100 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 0.40। আর ডি ডিভাইডেড এস সমান সমান তো এখানে রেশিও দেওয়া আছে 7/3। এটা আপনারা এখানে পাশে হেয়ার দিয়ে লিখে নেবেন। এবার আপনারা ম্যাথটা করা শুরু করবেন। দেখেন এখানে আরও সমান সমান তো আমরা এখানে বের করে নিয়েছি 0.15। এখানে বসিয়ে দিব সূত্রের প্লাস আরও সমান সমান হচ্ছে 0.15, এটা সূত্রের মাইনাস কেডি সমান সমান হচ্ছে 0.10। এটা এখানে লিখে আসবো। উপরে সূত্রের 1 চলে আসবে এখানে মাইনাস সূত্রের মাইনাস টি আর সমান সমান হচ্ছে ট্যাক্স রেট কত 0.40। এটা এখানে লিখবো, ব্র্যাকেট দিয়ে দিব ডি সমান সমান উপরে জানি 7 আর এস সমান সমান নিচে হচ্ছে 3। তাহলে এখানে লিখে দিব। দেখেন এখানে নিচে লাইনে চলে আসবেন 0.15 যা আছে তাই থাকবে, প্লাস এখানে 0.15 থেকে 0.10 যখন বিয়োগ করব হয়ে যাবে 0.05। এখানে এটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা গুণ দিব। গুণ কত 1 থেকে যখন 0.40 বাদ যাবে তখন থাকবে 0.60। এখানেও গুণ অবস্থায় আছে, তাহলে এখানে গুণ চিহ্ন দিব, এখানে যা আছে তাই থাকবে 7/3। আচ্ছা, এখানে 0.15 থাকবে, এইখানে প্লাস থাকবে, উপরে প্লাসটা প্লাস চলে আসবে। আর এই দুইটা যেহেতু গুণ অবস্থায় আছে, দেখেন এখানে গুণ করব, গুণ করে এটা 7 সাথে একসাথে 3 দিয়ে ভাগ করবো। এই জিনিসটা আপনারা একসাথে করবেন, ঠিক আছে, বা একসাথে না করে এই দুইটা গুণ করে আবার এটার সাথে এটা গুণ করে 3 দ্বারাও ভাগ করতে পারেন। যার যেভাবে সুবিধা হয় করতে পারেন। এখানে আরেকটা লাইন বাড়ালে বাড়াতে পারেন, অথবা এইভাবে একসাথে করে এখানে 0.07 চলে আসবে। তাহলে দেখেন পরের লাইনটা কি হবে, এখানে যখন 0.15 সাথে 0.07 যোগ করবেন হয়ে যাবে আপনার 0.22। হ্যাঁ, এটাকে আপনি এই 0.22কে 100 দ্বারা গুণ করবেন হয়ে যাবে কত 22%। অ্যান্সারটা অবশ্যই পার্সেন্টেজে লিখতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে মার্কস কাটবে। যে অ্যান্সারটা পার্সেন্টেজে লিখতে হয় সেটা পার্সেন্টেজে লিখবেন। আচ্ছা, এখানে আমি অর দিয়ে আরেকবার করেছি যে এটা আপনারা এইভাবেও করতে পারেন। আপনারা এই জিনিসটাকে এইভাবে না ভেঙে ডাইরেক্ট আপনারা যেভাবে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজভাবেই রেখে কাজটা করতে পারেন। এটা অর আমি লিখে দিয়েছি, এভাবেও করতে পারেন, অথবা আপনারা এখানে যেভাবে অর দিয়ে করেছি এভাবে করতে পারেন। তবে এখানের উপরটা থেকে আমার মনে হয় নিচেরটা সবচেয়ে ইজি। তো যেটা আপনাদের যার যেভাবে ভালো লাগে সেটা অবশ্যই করবেন। দেখেন এখানে আমরা ডাইরেক্ট কি সূত্রটা আগে লিখে নেবেন। এখানে আমি সূত্রটা আর লিখিনি, এখানে আপনাদের যার লাগবে সূত্রটা লিখে নেবেন। দেখেন কে ও প্লাস কে ও মাইনাস কেডি, ঠিক আছে, 1 মাইনাস টি আর ডিভাইডেড ডি ডিভাইডেড এস।
ঠিক আছে, এখানে দেখেন আরও সমান সমান আমরা কত জানি 15%, সেটা ডাইরেক্ট বসিয়ে দিলাম। ঠিক আছে, সূত্রের প্লাস আরও সমান সমান 15% মাইনাস কেডি সমান সমান জানি 10%। এখানে সূত্রের 1 মাইনাস টি আর সমান সমান জানি কত 40%কে যখন আমরা 100 দ্বারা ভাগ করবো তখন হবে 0.40। আর ডি ডিভাইডেড এস সমান সমান তো এখানে সূত্রে লেখা আছে, ওইখানে দেখেন আপনার লেখা আছে কিন্তু 7:3। এটাকে কিন্তু আমরা 7:3টাকে কীভাবে লিখতে পারি 7/3 এভাবেও কিন্তু লিখতে পারি, তাই না? এটা কিন্তু এখানে এইভাবেই করা আছে। তাহলে দেখেন এখানে আমার 15% থাকবে সূত্রের প্লাস, এখানে 15% থেকে 10% চলে গেলে থাকবে 5%। এখানে ইন্টু অবস্থায় আছে, এটা ইন্টু 1 থেকে 0.40 চলে গেলে থাকবে 0.60 ইন্টু যা আছে এখানে তাই থাকবে। এখানে দেখেন এখন কিন্তু আমার 15% প্লাস থাকবে সূত্রের, এগুলো কিন্তু তিনোটাই গুণ অবস্থায় আছে। এখানে আমরা গুণ ভাগ করব, করার পর হয়ে যাবে 7%। এখন 15%-এর সাথে যখন আমরা 7% প্লাস করব হয়ে যাবে 22%। তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি ইজি, আপনাদের যেভাবে যার সুবিধা হয় সেটা করে নেবেন। এখন আমি 38 নাম্বারটি আপনাদেরকে একটু করে দিব। 38 নাম্বারে আপনাদের যদিও বলা আছে এখানে ওয়াইটিএম বের করতে, এর আগে আমি ওয়াইটিএম এর অনেক ম্যাথ করেছি, বাট এখানে আপনাদের একটা জিনিস একটু শুধু আপনাদের যখন গিভেন দ্যাট দিয়ে করতে হবে ওই জিনিসটা একটু অন্যরকম থাকবে, এছাড়া আপনাদের ম্যাথ কিন্তু সেম থাকবে। ঠিক আছে, আমি একটু কোশ্চেনটি পড়ি। 38 নাম্বারটা দেখেন বলা হয়েছে এ 9%, 12 ইয়ার্স বন্ড, তার মানে ইয়ার্সটা এন সমান সমান কত আমার 12। আচ্ছা, বন্ড অফ টাকা 5%, সরি 5000, তার মানে আমার ফেস ভ্যালু কিন্তু 5000, হ্যাজ বিন ইস্যুড 5% ডিসকাউন্ট, তার মানে আমার ডিসকাউন্ট কত 5% ডিসকাউন্ট অ্যান্ড রিডিমেন্ট এট দ্য রেট অফ কত 3% প্রিমিয়াম, তার মানে 3% হচ্ছে আমার প্রিমিয়াম। ইফ ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ ফেস ভ্যালু, তার মানে আমার ফ্লোটেশন কস্ট হচ্ছে 2%। আচ্ছা, দেন ক্যালকুলেট ইটস অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, তার মানে আমাকে কি ওয়াইটিএমটা বের করতে বলেছে। আচ্ছা, এর আগে আমার ক্লাসে আমি বলেছিলাম যে ফ্লোটেশন কস্টটা যখন বলা থাকবে তখন কিন্তু আমাকে এনএসভিটাও বের করে নিতে হবে। ঠিক আছে, তো এখন আমরা হাতে কলমে ম্যাথটি করলে আমরা বুঝতে পারবো যে কিভাবে করতে হবে। এখানে দেখেন আমাকে গিভেন দ্যাট দ্বারা আমাকে শুধু চেঞ্জ কিন্তু এই গিভেন দ্যাটের আপনারা যদি এতটুকু করতে পারেন বাকিটুকু কিন্তু করতে পারবেন যারা এর আগের ক্লাসটা করেছেন। ঠিক আছে, আর যারা আগের ক্লাসগুলি করেননি তাদের হয়তো একটু বুঝতে প্রবলেম হবে। তাহলে দেখেন এখানে আমাদের কি ফেস ভ্যালু বা এমভি সমান সমান আমরা কি লিখবো এই 5000, তাই না? আচ্ছা, আই সমান সমান এই 5000-এর উপরে আমরা কত, এখানে প্রথমে 9% দেওয়া আছে, এই 9%টা আমরা ইন্টারেস্টটা বের করবো, 450 টাকা বের হয়ে যাবে। আচ্ছা, প্রিমিয়াম পিআরই লিখবো শর্টকাটে, প্রিমিয়াম কত এই 5%-এর উপরে দেখেন 3% কিন্তু প্রিমিয়াম দেওয়া আছে, তাই না? এই 3% প্রিমিয়ামটা বের করবো, 5000-এর উপরে যখন 3% বের করবো হয়ে যাবে 150। আর আরভি সমান সমান হবে কত এই 5000-এর সাথে প্লাস এই 150টা যোগ করে দিব হয়ে যাবে 5150, এটা কিন্তু হবে আরভি। আচ্ছা, তারপর দেখেন ডিসকাউন্ট কত হবে এই 5000-এর উপর, দেখেন ডিসকাউন্ট কিন্তু বলা আছে আমার 5%, দেখেছেন কোশ্চেনে কিন্তু 5% আছে ডিসকাউন্ট আর 3% ছিল প্রিমিয়াম, তাই আমরা প্রিমিয়াম ধরেছি 3%, এখন আমরা ডিসকাউন্ট ধরবো 5%, সেটা কিন্তু সবগুলোই এই 5000 টাকার উপরে। তাহলে দেখেন 5000-এর উপরে আমি যখন 5% ধরতেছি চলে আসতেছে 250, তাহলে এসভি মানে সেল ভ্যালুটা হবে কত এই 5000 থেকে আমরা 250টা বাদ দিব। আমরা কিন্তু যখন এই এখানে কিন্তু আরভির সময় কিন্তু প্লাস করেছিলাম, বাট এখন কিন্তু ডিসকাউন্টের সময় আমরা কি ডিসকাউন্টটা কি ছাড় পাই, তাই এটা বাদ যাবে, এটা কিন্তু যোগ হবে না। তাহলে 5000 থেকে আমার 250টা কিন্তু বাদ যাবে, বাদ গেলে হবে 4750। হ্যাঁ, আর ফেস ভ্যালুটা কত হবে দেখেন এফসি হচ্ছে ফ্লোটেশন কস্ট, এখানে ফ্লোটেশন কস্ট হচ্ছে আমার 2%, তাহলে এই 5000-এর উপরে আমি 2% ধরবো, চলে আসবে 100। এখন আমি এই ফ্লোটেশন কস্টের উপরে এনএসভিটা বের করবো, ডিসকাউন্টের উপরে হচ্ছে সেল ভ্যালু আর এই ফ্লোটেশন কস্টের উপরে এনএসভি। তাহলে এনএসভিটা কি হবে এই সেল ভ্যালু থেকে এই ফ্লোটেশন কস্টটা বাদ যাবে, তাহলে সেল ভ্যালু কত আমার 4750, এখান থেকে 100 টাকা বাদ দিব। এই যে দেখেন সেল ভ্যালু থেকে আমি কি করেছি ফ্লোটেশন কস্টটা বাদ দিয়েছি, তাহলে সেল ভ্যালু হচ্ছে আমার 4750, এই যে 4750, আর ফ্লোটেশন কস্ট হচ্ছে আমার 100 টাকা, এই 100 টাকা বাদ দিব, বাদ দিলে চলে আসবে 4650 টাকা। আর এন সমান সমান 12 ইয়ার্স, এই দেখেন এন সমান সমান 12 ইয়ার্স। এটা এখন যারা আগের ক্লাস করেছেন তাদের কাছে আর কোনো ব্যাপার না। এখানে দেখেন উই নো আমরা কি ওয়াইটিএম এর সূত্রটা কি জানি 1 প্লাস এফ বি মাইনাস এনএসবি মাইনাস এসবি ডিভাইডেড এন ডিভাইডেড এফ বি প্লাস এসবি ডিভাইডেড 2 ইন্টু 100। আচ্ছা, এখন শুধু মান বসাবো তাহলে হয়ে যাবে। দেখেন এখানে আই এর মান আমরা কত জানি
450, আয়ের মানটা আমরা জানি 450, এই 450টা এখানে বসিয়ে দিব আয়ের জায়গায়, প্লাস এফবির মান হচ্ছে এফবির মান হচ্ছে আমাদের এখানে দেখেন, এখানে হচ্ছে 5150 টাকা, এখানে 5150, এইখানে কিন্তু আপনারা এফবির জায়গায় কিন্তু এই প্রথমে যে 5000 এটা কিন্তু বসাতে পারবেন না, এই আরভি যেটা রেভিনিউ এই টাকাটা কিন্তু এখানে বসাতে হবে। আপনারা যদি প্রথমের এই ফেস ভ্যালুর টাকাটা বসান তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। এখানে কিন্তু এফবির জায়গায় কিন্তু আমাকে এই আরভি যেটা বের করেছি এই টাকাটা বসাতে হবে, 5150 টাকা মাইনাস সেল ভ্যালু কত আমার 4650 টাকা, এই যে এটা, কারণ এখানে কিন্তু তখন আর সেল ভ্যালু এটা থাকতেছে না, সবগুলো পরেরটা চলে আসতেছে, যেটা ফেস ভ্যালু ছিল 5000 এখানে ক্যালকুলেশন করে যেটা আরভি বের করেছি এটা হবে ফেস ভ্যালু, আর এসভি হবে যেটা এখানে এস ভ্যালু না, যেটা এনএসভি বের করেছি সেই টাকাটা ডিভাইডেড এন এর মান হচ্ছে 12। আচ্ছা সেম ভাবে নিচেরটাও কিন্তু তাই হবে, শুধু এটা হবে প্লাস, তাই না, এফবি সমান সমান 5150 প্লাস এসবি সমান সমান, কিন্তু এসবির টাকাটা কোনটা হবে, এনএসভির টাকাটা, তাই না, আর এখানে এফবির টাকাটা হবে আরভির টাকাটা। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু সব জিনিসই সেম, শুধু একটু চেঞ্জ। আচ্ছা ডিভাইডেড 2 ইন্টু 100, তাহলে দেখেন এখানে 450 থাকবে, প্লাস এখানে 5150 থেকে 4650 বাদ দিলে থাকবে 500, নিচে 12 থাকবে, আর এখানে 5150-এর সাথে 4650 যোগ করলে হয়ে যাবে 9800, আর নিচে ডিভাইডেড 2, আচ্ছা ইন্টু 100। তারপর দেখেন এখানে 450 আর 500কে আপনারা 12 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 41.67। আচ্ছা আর এখানে দেখেন 9800কে আপনারা 2 দ্বারা ভাগ করলে হবে 4900, আচ্ছা ইন্টু 100। এখন আপনারা 450-এর সাথে যখন প্লাস করবেন 41.67, তখন হয়ে যাবে 491.67, নিচে 4900 ইন্টু 100। এখন আপনারা 491.67 সাথে যখন আপনারা 4900 ভাগ করবেন আর ইন্টু 100 করবেন তখন হয়ে যাবে 10.03408%, এটা অবশ্যই পার্সেন্টেজে দেবেন। তাহলে আপনারা এই দুইটা ম্যাথ অবশ্যই হাতে কলমে করবেন, আর যদি আপনাদের কোথাও প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নেক্সট ভিডিও আপনারা পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।